আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেতে যেতে চিন্তা করে ভিডিওটা করে ছাত্রী, আমিও ছাত্র ছিলাম এক সময়, 6-এ পড়ছি। এরপর পড়াশোনা হয় নাই, টাকা পয়সার অভাবে দেশটা নৈরাজ্য সৃষ্টি করছে। আল্লাহ আছেন এটা দেখাই দিয়ে গেছে যে দেশে যে বর্তমান যে অবস্থা, আপনারা কি ভুলে গেছেন? আমি তো ভুলি নাই। আমার তো এই শার্ট থেকে, কালা শার্ট না, এটা 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 লাল রক্ত জড়ানো আছে এখন পর্যন্ত। সরকার ঘটনার আগে ওই পুলিশ, যেটা আমার শহীদ ভাই মুগ্ধ এবং সাইদ ভাইকে যারা নির্মমভাবে হত্যা করছে এবং এই বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করছে এবং ছাত্রছাত্রীর উপরে হামলা করা হয়েছে, আমাদের ভাইয়ের প্রতি হামলা করা হয়েছে, এর অবিলম্বে ফাঁসি দেওয়া উচিত ছিল আগে। আপনারা তো গণভবনে যাইয়ে হাঁস মুরগি নিয়ে পাগল হয়ে গেছে, আপনারা তো উন্মাদ হয়ে গেছে। আমার ভাইয়ের খুনিরা খুনিরা এখনও বাইরে, এবং খুনিরা দেশের সর্বোত্তম এলাকায় বসবাস করতেছে। এই পুলিশ বাহিনী, এই এই যে পুলিশ যে ওরে গুলি করছে ডাইরেক্টলি, এই যে নাম মনে নাই, তারপরও যাই হোক, আমাদের এদিকে আবার সাইদ ভাইয়ের কথা বলি, তাকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করছে সেই পুলিশের অবিলম্বে ফাঁসি তো দরকার। কিন্তু এই ফাঁসির কথা কে বলতেছে, কে শুনতেছে? সবাই তো এখন টিকটক নিয়ে ব্যস্ত, কেউ মিডিয়া পার্সন নিয়ে ব্যস্ত, কেউ আওয়ামী লীগ বিএনপি নিয়ে ব্যস্ত, মানে সবাই আছে দলদারি নিয়ে। ভাই, আমার ভাইরে সবাই ভুলে গেছে মনে হয় সম্ভবত, আমরা কিন্তু ভুলি নাই।